আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সকালবেলায় যে নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করে নেই। আমাদের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা জিনিস প্রচণ্ড রকমের ঘুরঘুর করছে, সেটা হলো ফেসবুক খুললেই মামুন লায়লা এই দুইটা নাম শুনলেই বলতেও বমি আসে। এমন একটা জঘন্য অবস্থা। একটা বয়স্ক বুড়ি মহিলা তার ছেলের বয়সে একটা ছেলের সাথে কি কারণে ওকে জোর করে এভাবে করার কোনো মানে আছে? আর এই মহিলাদের আসলে লজ্জা শরম কিছু নাই। ওনার নিজের সন্তান, নিজের সংসার থাকতেও একটা হাঁটুর বয়সী একটা ছেলের সাথে এ ধরনের ভিডিও করে। মহিলার লজ্জা থাকা উচিত। এখন আবার মামলা করছে। কি মামলা বলতেও লজ্জা লাগছে। স্বেচ্ছায় থেকে আবার এইসব মামলা করে। কি একটা জঘন্য বিশ্রী ব্যাপার না? আমাদের বিনোদনের আসলে কোনো বিনোদনের মাধ্যমগুলো এত সস্তা মাধ্যম হয়ে যাচ্ছে, মানুষ আসলে নেগেটিভ জিনিসগুলোকে বেশি নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা করে, সমালোচনা করে, মানে এগুলো নিয়েই মানুষ বেশি মেতে থাকতে চায়। আসলে সোশ্যাল মিডিয়াতে আজকাল এমন একটা অবস্থা যে ভালো জিনিস খুঁজে পাওয়াই মুশকিল। কোন নায়িকার কি হয়েছে, কোন নায়কের কি হয়েছে, এইসব নিয়ে সারাদিন রাত ঘুরঘুর করে কিছু কিছু হচ্ছে ইউটিউব সাংবাদিক। সাংবাদিক তো বলবো না, এগুলো হচ্ছে হলুদ সাংবাদিক। এক একটা পেজ খুলে সাংবাদিকতা করে। যাই হোক, এই বৃষ্টি অবস্থার মধ্যে আর মানে অসুস্থ বিনোদন। আগের আগের বিনোদনের অবস্থা কত সুন্দর ছিল, এখন এমন একটা অবস্থা দেখলেই বমি পায়। আর এইসব নিয়ে এত মানুষের মাতামাতি আর ভালো লাগে না। যাই হোক, আমি কথা বলতে বলতে এই যে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি। এটা অবশ্য গতকালকের দিনের রান্না বান্না। তো আমি যে পটল আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এভাবেই মাছটা রান্না করি। তো মাছ অনেক সময় এমনিতেও রান্না করি, কিন্তু পটল আলু দিয়ে বাবু যেহেতু সবজি খেতে চায় না, ওকে সবজি খাওয়ানোর একটা নিনজা টেকনিক। কিন্তু এভাবে করে রান্না করলে পটলটা একদম নরম হয়ে যায়, গলে যায়। তখন আলু দিয়ে মেখে হালকা ঝোল দিয়ে ওকে খাওয়ানো সুবিধা হয়। তো এভাবেই আমি রান্না করি। তো রান্নার পরে যে কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আসলে রান্নার সময় বোঝা যায় না কালারটা কিরকম আসবে না আসবে। আর এই ডিমগুলো আসলে অনেকে আমাকে কমেন্টস করছে, আবার অনেকে মেসেজ করছে যে এতগুলো ডিম আসলে আপু গতকালকের ডিমগুলো দিয়ে গেছে, এগুলো আমাদের খামারের ডিম। তো আর কয়টা ডিম ভেঙে গেছে, আমি এগুলো ভাঙাগুলো আলাদা করে রাখছি। যেগুলো বেশি ভাঙা সেগুলো আলাদা করে রাখছি, আর যেগুলো কম ভাঙা সেগুলো আমি আলাদা করে রাখছি। কারণ বাইকে করে নিয়ে এসেছিল, তো একটু তো ভেঙে যাবেই, যদিও কেজের মধ্যে ছিল তবুও। তো ওইভাবেই আমি ডিমগুলো আলাদা করে রাখছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।